স্নান, পুজো, রান্না সব কিছু কমপ্লিট। আজকে কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে এলাম। গুড আফটারনুন অল মাই ফ্রেন্ডস। তা আজকে আমি দুপুরবেলায় কি কি রান্না করলাম চলো সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এই যে এটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঁচা কলা ভাজা। তা একটা করেছিলাম, তা শঙ্কর খেতে খেতে এই যে এতটুকুন আছে। আর এটা হচ্ছে বকফুল ভাজা, এটাও ঠিক তাই, এটাও খাওয়া হয়ে গেছে। আমি একটা খেয়েছি, শঙ্কর 3টে খেয়েছে। আর এখানে আছে হচ্ছে কচু বাটা, আর এখানে আমি হচ্ছে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিলাম, এখন এটাকে তেল নুন দিয়ে মাখবো। আর এখানে আছে হচ্ছে এটাকে কি মাছ বলে শঙ্কর? ফলি মাছ। এটা এই দেখো ফলি মাছের আজকে হ্যাঁ কারি করেছি। আর হচ্ছে এখানে হচ্ছে ভাত আছে, তো এখান থেকে একটু ভাত আমার মহারানীকে দিয়েছি, আর এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। আমরা ফলি খাচ্ছি, মহারানীর জন্য এসে চিংড়ি। হ্যাঁ ও হ্যাঁ, তো ওনার জন্য তো আবার চিংড়ি আনা হয়েছে। তা চলো, আজকে অনেকটা দেরি হয়ে গেল, এই টুকটুক টুকটুক করে রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো খেয়ে নিই, শঙ্করের খুব খিদে পেয়ে গেছে। তো পাত সাজিয়ে গুজিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। এই যে আমি কাঁচা কলা খেলাম না, এই যে শঙ্কর কাঁচা কলা খাচ্ছে, আর এই যে পাশে হচ্ছে আচার আছে। আর এই দেখো শঙ্করের ভাতের পরিমাণ, অল্পটুকুন ভাত নিয়েছে শঙ্কর, আর আমিও এখানে আচার নিয়ে নিয়েছি, এই যে আমারই তৈরি। আর এখানে এই যে সব মেখে নিলাম, উচ্ছে আর আলু একসাথে, আর এখানে কচু বাটা, আর এই যে বকফুল ভাজা। আবার বিকেলবেলাও ভাজবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। তা বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, তাই আমি আসলাম। আমি ভাবলাম যে না, একটু জানলাগুলোকে বন্ধ করে দিই। দেখো দাঁড়াও, দেখো এই বাদরটা এসছে, এসে চলো দাঁড়াও ওই দিকটায় যাই, ওই দিকটায় যাই, কি করে দেখি। এই দেখো, এই দেখো আবার তাকিয়ে আছে। আমি জানলা বন্ধ করতে এসেছি, দেখি আমার ওখানে মহারানী শুয়েছিল, মহারানীর পেছনে লাগছে। এই দেখো, অনেকক্ষণ হয়ে এসছে, এরা সব দল একসাথে এসছে। দাঁড়িয়ে আছে, ওরে বাবা, গা চুলকাচ্ছে। আবার চুল দিয়ে করে আমি যাই, ওই দিকটা দেখি তো কি করে। এই যে এখন গাছের এখানটা এসছে, ওই দেখো, ওই দেখো চলে গেছে। যাই হোক, আমি এখন জানলাটাকে বন্ধ করে দিই। এই যে জানলা বন্ধ করে দিলাম, না হলে মশা ঢুকে যাবে। কালো হয়ে গেল কেন? আর আমার মহারানীকে দেখি, মহারানী তো শুয়েছিল, তা মহারানী ভয়ে চলে এসছে। এই দেখো, এই দেখো ভয় পেয়ে চলে আসছে। ওই যে বসে আছে ওখানটায়, ভয়ই লাগে। অনেকগুলোই আছে, চালের ওপরেও আছে।
একটু চলো বাগানে যাই, তোমাদের একটা জিনিস দেখাই আজকে আমি কি করেছি। দাঁড়া 1 মিনিট, ব্যাক ক্যামেরা করে নিচ্ছি। এখানে একটা সাদা মতন জিনিস দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে কচু, শোলা কচু। তো ওটারই আমি গোড়াটা লাগিয়ে দিয়েছি আজকে এখানটায়। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আমি তো এর আগে লঙ্কার বীজ ছড়িয়ে দিয়েছিলাম, এই দেখো কত গাছ উঠে গেছে লঙ্কার, দেখেছো? আর এই যে এই লঙ্কা দেখো ফুলও এসছে, এটাতে না তো, না 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 দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই লঙ্কা গাছটাতে দেখো ফুলও এসছে, তার মানে এই লঙ্কা ধরবে। আর এই দেখো এখান থেকে আরও কচি কচি পাতা বেরোচ্ছে, কত কচি কচি পাতা বেরোচ্ছে। আর আরেকটা জিনিসও লাগিয়েছি, এটা হচ্ছে, এটা কি বলো তো, এটা হচ্ছে পুদিনা পাতা। এই দেখো টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। এই পুদিনা পাতাটা হবে একদম টব ভর্তি হয়ে যাবে যদি বেঁচে যায়। আর এই যে এই গাছটার দেখো কুড়ি তো অনেক দিন হয় এসছে, কিন্তু এখনো ফুলটা ফোটেনি। আর এই যে পুঁই ডাঁটা, এই দেখো এই পুঁই ডাঁটাকে উঠিয়ে দিয়েছি, এই গাছটার মধ্যে উঠিয়ে দিয়েছি, এই যে এখানটা দিয়ে উঠিয়ে দিয়েছি। উঠুক, এটা বেয়ে বেয়ে যদি ওঠে তারপরে লাঠি লাগিয়ে দিব। দেখো এখানে একটা উচ্ছে গাছ হয়েছে, এই যে এটা উচ্ছে গাছই হবে। আর আমার এই যে বেলি ফুলের ডাল দেখো কতগুলো হয়ে গেছে, অনেকগুলো, এরপরে দেখবা ফুলও ফুটবে। আর এটা যে কি গাছ কে জানে। চলো এখন ঘরে যাওয়া যাক, কারণ বাদরের যা অত্যাচার শুরু হয়েছে, কুকুরগুলো সব খাওয়া দিচ্ছে বানরগুলোকে। তার বাইরে বেশি থাকলাম না। আর কি বলো তো, নিজের হাতে যদি কোনো কিছু মানে বোনা যায় না, আর সেটা যদি হয় তাহলে পরে কিন্তু খুব আনন্দ লাগে। তেমনি আমারও খুব আনন্দ লাগছে। অনেকগুলো লঙ্কার চারা হয়েছে, অনেকগুলো। শঙ্কর আজকে বাজারে গেছিল, তা আম এনেছে। এই দেখো এই আমগুলো কেটে আমি রোদে শুকিয়েছি। তা আজকে ভাবছি আচার করে নেব, কারণ মশলা তো আমার করাই আছে। বাইরে এখনো আলো আছে, মানে পুরোপুরি সন্ধে লাগেনি এখনো। তা আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, আর দেখো ফুটেও গেছে চা। তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে বসে বসে চা খাবো। আর আজকে লাল চাই করব, কারণ কালকে একটু ডাক্তারের কাছে গেছিলাম, তো ডক্টর বলেছে মানে মিল্ক প্রোডাক্ট পুরো বন্ধ একদম, মানে খেতে পারবো না। তা যার জন্য এখন তো বন্ধ রাখতেই হবে, তা সেই জন্য চা বন্ধ, মানে দুধ চা বন্ধ রেখেছি। আর দুধটা আমরা তো খাই না, দুধ চা মানে খালি বিকেলবেলায় খাই, সেটাও খাচ্ছি না। তো শঙ্কর আমাকে বললো একটু দুধ চা করে দাও। তা আমি, আমার কি বলে তো, ওকে করে দিলে আমারও খেতে ইচ্ছে করবে, সেই জন্য ওকে আমি বললাম যে তুমিও একটু লাল চা খাও আর আমিও খাই। আর আজকে মানে তোমাদের তো দেখাতে পারলাম না, তো আজকে বানর যে কাণ্ড করেছে আমার এই মহারানীর সাথে, তো সেই গল্পটাই শঙ্করকে বলবো এখন। তো চলো যাই, চা নিয়ে যাই আর শঙ্করকে বলি যে আজকে কি হয়েছে কাণ্ডটা। আজকে আমি ওই যে তখন বিকেলবেলা আমি দেখছি যে না, এখন তো 4:45 বাজে, তা আমি জানলা বন্ধ করতে গেছি, হ্যাঁ। আর কি হয়েছে বলো তো, দেখি কি যে জানলা বন্ধ করতে গিয়ে দেখি যে একটা বানর, উমা ওকে এরকম ওর হাতটা দিয়ে এরকম এরকম করছে, মানে ওকে মহারানীকে। আর মহারানী না ঘুমিয়েছিল তো, ও বুঝতে পারেনি, হ্যাঁ, ফট করে তাকিয়েছে, ওরে বাবা দেখি দুইজনে মিলে খেলা করছে। তারপরে বানর দেখেছে তো, ভয়ের চোটে ও দৌড় মেরে এদিকে চলে আসছে। তারপর আমি দরজা খুলে দিলাম, ওই সিনটা না মানে আমি বুঝতেই পারলাম না। আজকে বানরের সাথে খেলা হয়েছে না। আজকে ব্রেকফাস্টে করেছিলাম হচ্ছে লুচি আর পটল দিয়ে আলুর তরকারি, মানে ছোট ছোট
দেখিয়ে দিই তোমাদের। এই দেখো আজকে প্রত্যেকটা লুচি আজকে ফুলেছিল, এমনিও ফোলে, তবে আজকে না মেঘে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আনার পরে আমি নিমকি খাইনি একদম। আর এই যে আমার মহারানীকে শঙ্কর বিস্কুট দিচ্ছে, নিমকি খাবো, একটু লুচিও খাবো। চলো তাহলে আমরা খেয়ে নিই আগে। শঙ্কর নিমকি খাবা না? তখন তো তোমরা দেখলে যে আমি আর শঙ্কর বসে বসে চা খেলাম। আমি খেলাম নিমকি দিয়ে আর শঙ্কর খেলো হচ্ছে লুচি দিয়ে। তবে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে বিকেলবেলায় কিন্তু বকফুল ভাজা করব। তা শঙ্করও বলেছিল আমাকে যে হ্যাঁ বিকেলবেলায় চা দিয়ে বকফুল ভাজা খাবো। তা আমার খেয়ালই ছিল না। তা যাই হোক, তখন শঙ্কর বলল বকফুল ভাজা করলে না, তাই এই যে চলে এসছি। দেখতেই পাচ্ছ এখানে বেসন তো সবই রেডি করাই ছিল, বেসন তো আগেই গুলে রেখে দিয়েছিলাম। তো বেসন দিয়ে এই যে বকফুলগুলো ভাজা করছি। আর বকফুল ভাজা খেতে এত সুন্দর লাগে, খুব মুচমুচে হয়। তবে কি বলো তো, চালের গুঁড়ো যেহেতু ছিল না, তা আমি চালের গুঁড়ো দিইনি, কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লেগেছিল। আর যেটা দুপুরে খেয়েছিলাম সেটা তো একদম ঠান্ডা হয়ে গেছিলো, তোমরা তো দেখলেই। আর এদিকে দেখো চা খাওয়া তো আমাদের শেষই হয়ে গেছে। তবে চায়ের সাথে না খেতে পারি, এমনি এমনিই খাবো, এমনি এমনিই ভালো লাগবে। এই দেখো দুটো তো ভাজা হয়ে গেছে আর এখানে চারটে আছে। এখন ঘড়িতে বাজে 11টা, ডিনারটা অনেকক্ষণ হয়েছে। দেখো কি কাণ্ড করেছি। কালকে যে এই যে ব্লগিংটা, এই যে এখন যেটা তোমরা দেখবে, যে জাস্ট আমি এখনই পোস্ট করব এটাকে, তো এটা ব্লগিংটা তো আমি সেই ওই যে শঙ্করকে বকফুল ভাজা দিচ্ছি ব্যাস ততটুকুনি রেখেছি। তারপরে আর আমি যে ব্লগিং করিনি সেটা আমার খেয়ালই নেই। তা যাই হোক, এখন এডিটিং করতে বসেছি আর দেখছি যে আরে আমি তো ব্লগিংটা শেষই করিনি, তাই এখন আবার ভিডিও করতে হচ্ছে শেষ করার জন্য। তা এখন আর বেশি বড় করলাম না, আজকে ছোটই দেখো ব্লগিং আমার। এরপরে যে আমি ব্লগিংটা দেখবে খুব ভালো লাগবে। নেক্সট যে ব্লগিংটা হবে সেটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে, আমাকে তোমরা কমেন্ট করেও জানাবে। তা যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগিং দেখে অবশ্যই কিন্তু লাইক একটা দিও, আর শেয়ার তো করবেই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।